আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আজ জুমার দিন শুক্রবার সহ যতদিন বেঁচে থাকবেন এই 4টা সহজ দুরূদ শরীফ পড়তে আপনি ভুল করবেন না। যদি পড়তে পারেন আপনার দুশমন পরাজিত হবেই হবে ইনশাআল্লাহ তাআলা। এই 4টি দুরূদের মধ্যে সেই ফজিলত সহজ কিন্তু অনেক ফজিলত গুরুত্বপূর্ণ, ভারী আমলের খাতায় ভারী হইয়া দাঁড়াইবে, আপনার বডিগার্ড হইয়া দাঁড়াইবে, আপনার নিরাপত্তা দান করবেন, আপনার উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হবে, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে আপনাকে সাহায্য করবেন। আপনি যখনই বিপদে পড়বেন এই 4টা দুরূদের যে কোনো একটি দুরূদ যখন পাঠ করতে শুরু করবেন দেখবেন আপনি বিপদগুলা কেমনে জানে কেটে গেল। আল্লাহ তাআলার কুদরতি মদদ, কুদরতি সাহায্য গায়বীভাবে আপনাকে সাহায্য করবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা গায়বীভাবে আপনাকে সাহায্য করে ওই বিপদ থেকে উদ্ধার করবেন। যখনই আপনি যেই অবস্থায় আছেন, উজু থাকুক না থাকুক, সর্ব অবস্থার মধ্যে 4টা দুরূদ আপনি কাজে লাগাবেন, আপনার ইনশাআল্লাহ তাআলা সারা জীবনে কোনো অভাব থাকবে না, কোনো দুঃখ কষ্ট থাকবে না, আপনার কোনো দুশমন থাকবে না। দুশমনরা পরাজিত হয়ে আপনাকে বন্ধু বানাইয়া দিবে, নতুবা তাদেরকে হালাক করবে, নতুবা তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিবেন। আল্লাহু আকবার। এই 4টি দুরূদের মধ্যে সেই শক্তি, সে পাওয়ার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কেউ যদি একবার দুরূদ পাঠ করে, হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করেন, 10টা গুনাহ আল্লাহ তাআলা তার মাফ করে দেন। আল্লাহ তাআলা তার 10 তবক পর্যন্ত তার সম্মান আখিরাতে বাড়াইয়া দেন। এই দুরূদগুলা নবীজির কাছে পৌঁছানোর জন্য একদল ফেরেশতা রয়েছে। যখনই আপনি দুরূদটা পাঠ করতেছেন সাথে সাথে ফেরেশতারা গিয়ে বলে, আল্লাহর নবী আপনার অমুক বান্দা, অমুক উম্মত, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক আপনার জন্য দুরূদ পাঠ করেছে। নবীজি দুরূদ পাইয়া খুশি হইয়া তার জন্য দোয়া করতে শুরু করে দেন। আল্লাহু আকবার। এই জন্য দুরূদ যে কোনো সাধারণ আমল নয়, দুরূদের আমল শুধু আপনার নামাজের ক্ষেত্রেই নয়, জীবনের সর্ব অবস্থায় দুরূদের আমল কাজে লাগে। আল্লাহু আকবার। বিপদে পড়ে গেছেন, ভয় পাইতেছেন, গাড়ি পাইতেছেন না, উজু নাই, কিন্তু দুরূদ পড়তে থাকেন। যেই দুরূদটা আপনি ভালো পারেন ওই দুরূদটাই পড়তে পারেন, ওই দুরূদটাই পড়বেন। আপনার দুশমন চারদিকে ছায়া গেছে, এখন দারিদ্রতাও আপনার দুশমন। বলেন আমার তো দুশমন নাই, দরিদ্র। আপনার দারিদ্রতা আপনার দুশমন, আপনার ঋণ আপনার দুশমন, আপনার ঘরের লোক আপনার দুশমন, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী আপনার দুশমন হইতে পারে। ওই দুশমন পরাজিত হবে যদি আপনি প্রতিদিন এই 4টা দুরূদের আমল করতে পারেন। আল্লাহু আকবার। সহজ দুরূদ, কিন্তু এর আমল, এর যে ফজিলত অনেক, বলে শেষ করা যাবে না। শুধু একটা দুরূদের, সেই দুরূদটার নাম হলো জাযা। তাহলে বুঝবেন যে দুরূদ যে শেষ করা যাবে না। বলছি কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুরূদটি যে পাঠ করবে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত তার আমল নামায় অবিরত নেকি লিখতেই থাকবে। আল্লাহু আকবার। 70 জন যদি ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লেখে, কত নেকি! এই জন্যই বলছি যে বলে শেষ করা যাবে না দুরূদের কি ফায়দা। তো আমাদের সমস্যা হলো আমরা না জানার কারণে মনে করি আমার উজু নাই, আমি দুরূদ পাঠ করতে পারবো না, আমি দাঁড়ায় রয়েছি, আমি বসে রয়েছি, আমি কথা বলছি, আবি দাবি বলছি, এখন দুরূদ পাঠ করবো না, করতে পারবো না। এই যে আমাদের ধারণা, না জানার কারণে আমলের দিক দিয়ে আমরা পিছায়া যাই। সর্ব অবস্থায় অসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আল্লাহ তাআলা বলেন সর্ব অবস্থা আমার জিকির থেকে, তাসবিহ থেকে তোমার জবান যেন খালি না যায়। আর দুরূদ হইল এমন একটি ইবাদত যে ইবাদতটি স্বয়ং আল্লাহ তাআলা নিজে করেন। আল্লাহু আকবার। ফেরেশতাদের করার জন্য হুকুম করেন, এবং বান্দা যারা মুমিন বান্দা, সাধারণ কোনো বান্দা নয়, যাদেরকে আল্লাহ মোহাব্বত করেন, ওই মাসুম ফেরেশতাদের সাথে সাথে ওই মোহাব্বত করনেওয়ালা মুমিন বান্দাদের বলে, ও মুমিনরা তোমরাও নবীজির উপরে দুরূদ পাঠ করো। আল্লাহু আকবার। কে বলছে এগুলা? আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে বলছে।
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী নবীজির উপরে দুরূদ পাঠ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ তোমরাও সল্লু দুরূদ পাঠ করো। আল্লাহু আকবার। সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ এবং সালাতু সালাম পাঠ করো। আমরা নামাজের মধ্যে পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। তো বলছিলাম 4টা দুরূদ আপনি পাঠ করবেন, আপনার দুশমন আপনার কাছে পরাজিত হবে। 4টা দুরূদ কোন সময় কিভাবে কি নিয়মে পাঠ করবেন জানাই দিতেছি। তার আগে জানাই দিতেছি এটা একটা ইসলামিক ভিডিও। ইসলামিক ভিডিও মানে কি? কোরআন হাদিসের কথা। কোরআন হাদিস কার কথা? আল্লাহ এবং আল্লাহর নবীজের কথা। এগুলো আল্লাহর জবান দিয়া আল্লাহ তাআলা বলে, এই তোমাকে যখন নামাজের জন্য ডাকছে, কে ডাকছে? বলে মুয়াজ্জিন ডাকছে। না না, আল্লাহর কুদরতি জবান দিয়ে ডাকছে। আল্লাহর কথাগুলা যারা বলতে হবে আল্লাহর কুদরতি জবান দিয়ে। আল্লাহ তাআলা বের করতেছে, আমার ক্ষমতা নাই বের করার। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলার কথাগুলা প্রচার প্রসার করে দিবেন। কিভাবে প্রচার প্রসার হবে? লাইক করলে, কমেন্ট করলে, সাবস্ক্রাইব করলে, বেল আইকনটি অন করে দিলে। অনলাইনেই তো মানুষ অধিকাংশ সময় থাকে। এখন আপনি যদি এই কাজটা করে দেন, তারা যদি মোবাইলটা খোলে, সাথে সাথে আমাদের কোরআন হাদিসের কথাগুলো তাদের সামনে যাবে। আপনার কারণে গেল, সে যদি একটা মানুষও দেখে, নবীজি বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, তার আমল নামার মধ্যে 60 বছর বেরিয়া নফল ইবাদতের সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। তাই মনে থাকতে এখনই লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, বেল আইকনটি অন করে দেন। আর মানে একটা বেল আছে দেখবেন, ওখানে টিপ দিলে অল লেখা আসবে, AA, ওখানে যখন টিপ দিয়ে দিবেন সবার কাছে পৌঁছাইতে সহযোগিতা হবে। সমস্ত অন্যান্য ধর্মের লোকেরাও পায়, তারাও আমল করার জন্য আমাদেরকে জিজ্ঞাসা করে। আমরা যারা দিছি কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, সারা বিশ্ববাসীর শান্তির জন্য কোরআন। আল্লাহু আকবার। এই দুনিয়া এবং সেই দুনিয়া, সব দুনিয়া শান্তির জন্য কোরআনকে আল্লাহ পাঠায় আছেন। এই জন্য কেউ খালি যাবে না ইনশাআল্লাহ তাআলা। তো বলছিলাম আপনি এই 4টা দুরূদের যদি আমল করতে পারেন, কোন সময় আমল করবেন? 4টা দুরূদ জানায় দেয়। যে দুরূদগুলা বিশেষ করে আপনারা জানেন না, ছোট্ট। প্রথম হইল দুরূদে সাইফুল্লাহ। দুরূদে সাইফুল্লাহ মানে কি? আল্লাহর তরবারি। আল্লাহু আকবার। আল্লাহর তরবারি মানে কি? আল্লাহর তরবারি হইয়া, বড়িঘাট হইয়া আপনার চারদিকে পাহারা দিবে। আপনি প্রতিদিন ফজরের পরে 7 বার অথবা 11 বার অথবা 33 বার অথবা 100 বার পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনার কুদরতি ইশারায় বড়িঘাট হয়ে আপনার চারদিক দিয়া পাহারা দিবে। কার কথা? কোরআনে আছে এগুলা। জানে না মানুষ, কোরআন পড়ে না। নাহনু আউলিয়াউকুম, কোরআনের আয়াত 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায়। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা বলবে যখন কবরের মধ্যে আপনাকে শায়িত করা হবে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, তুমি টেনশন করো না, চিন্তা করো না, অন্ধকার কবরে আমরা আছি। ফেরেশতারা তোমার সাথী হইয়া, আমরা দুনিয়ার মধ্যে তোমার বন্ধু ছিলাম, এখনও বন্ধু হয়ে আছি। দুনিয়ার মধ্যে বন্ধু ছিলাম, তোমার বিপদে সাহায্য করছি। তখন আল্লাহর নাম ধরে ডাক দিছো, আল্লাহ আমাদেরকে পাঠাইয়া দিছে তোমার সাহায্যের জন্য। আল্লাহু আকবার। বদরের যুদ্ধের সময় মুসলমানদের পক্ষে আল্লাহ তাআলা কি ফেরেশতা পাঠান নাই? সেই আল্লাহ কি এখন নাই? সেই আসমান কি এখন নাই? সেই ফেরেশতা কি এখন নাই? সেই কোরআন কি এখন নাই? সব আছে। আপনার আমার আমল নাই, আপনার আমল নাই, সেই ইয়াকিন নাই, সেই বিশ্বাস নাই। সেই ইয়াকিন এবং বিশ্বাস থাকলে আল্লাহর কসম এখনও আল্লাহর সাহায্য আসতে বাধ্য বাধ্য বাধ্য। আপনি আমল করেন। আমল নাই, চিন্তা পেরেশানি দিয়া আমাদের হৃদয়টা ভরে গেছে, আমাদের অন্তর ভরে গেছে চিন্তা পেরেশানির দ্বারা। কারণ আমল নাই। আমল থাকলে পেরেশানি আসতো না। এমন পেরেশানি, চিন্তা পেরেশানি, বদ চিন্তা, কুচিন্তা, সমস্ত রকম চিন্তা পেরেশানি আপনার আমার দেহটাকে শেষ করে দিল, মাথাকে শেষ করে দিল, শরীরটা শেষ করে দিল, আমলকে শেষ করে দিল,
নামাজ শেষ করে দিল, জামাতে নামাজ পড়বে, বান্দা সময় পায় না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমল করবেন, আমল হইল সাবান ছোটার মতো। আমার কাপড় পরিষ্কার হওয়া, কাপড় পরিষ্কার হওয়া, পরিষ্কার হবে? হবে না। ওই সাবানের মধ্যে, সাবানের পানির মধ্যে চুবাইলে, কাচলে তারপরে পরিষ্কার হইবে। আমল হইল এরকম। আমল শুরু করবেন, দেখবেন হৃদয় পরিষ্কার হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ আপনার কোরআন হাদিসের এটা বরকত। আমার এখন যারা দর্শক শ্রোতারা লেখে কমেন্টে লেখে যে আমাদের আমলগুলা করতে ভালো লাগে, কারণ আমলগুলা করতে যারা নিয়মিত কোরআন হাদিসের কথা শুনে, তখন তাদের হৃদয় পরিষ্কার হয়ে যায়, অন্তর পরিষ্কার হয়ে যায়, পরিচ্ছন্ন হয়ে যায়। তখন তাদের কোরআন হাদিসের কথা ভালো লাগে, আর গান বাদ্য ভালো লাগে না। আর জাগ্রত অন্তর, নবীজির কথা, এটা আমার কথা না। নবীজি বলে একটা গুনাহ করলে তোমাদের কলবের মধ্যে একটা স্পট পড়ে যায়, কালো দাগ পড়ে যায়। আর একটা গুনাহ করলে আর একটা কালো দাগ পড়ে যায়। এরকম কালো দাগ পড়তে পড়তে কলবটা একেবারে ছায়া যায় কালো দাগে। আল্লাহর নবীজির সাহাবীরা বললেন, আল্লাহর নবী, কি পরিষ্কার করার কোনো উপায় নাই? নবীজি বললেন, হ্যাঁ, এটা পরিষ্কার করার, যেমন লোহা রেত দিয়া আগুনের মধ্যে দিয়া পরিষ্কার করে, কামার পরিষ্কার করে, এইভাবে ওইটা পরিষ্কার করার রেত আছে, পরিষ্কার করার যন্ত্র আছে। আল্লাহর নবীজি বললেন, তাহলে যিকরুল্লাহ, আল্লাহ তাআলার স্মরণ। আল্লাহর নবীজির স্মরণই মানে আল্লাহ তাআলার স্মরণ। নবীজির উপরে দুরূদ পড়লেই আল্লাহর কথাটাই জবান দিয়ে আসে। এইটাকে স্মরণ বলা হয়, এটাকে বলা হয় যিকরুল্লাহ, আল্লাহর স্মরণ। তো আপনি দুরূদ পড়বেন, দুরূদে সাইফুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাইফিল্লাহিল কাতিঈ ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। 4টা দুরূদে ডেসক্রিপশনের মধ্যে বাংলা, তার নিচে বাংলা উচ্চারণ, তার নিচে অর্থ লিখে দেব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাইফিল্লাহিল কাতিঈ ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। দুরূদে সাইফুল্লাহ আপনার বডিগার্ড হইয়া, সাইফুল্লাহ মানে কি? আল্লাহর তরবারি। এই দুরূদের নাম আল্লাহর তরবারি। আল্লাহু আকবার। এটা প্রতিদিন পাঠ করবেন, ফজরের সময় এবং মাগরিবের সময়। যদি মনে না থাকে, যেই নামাজের সময় মনে হবে ওই নামাজের সময় কাজা আদায় করে নেবেন। আল্লাহু আকবার। তাতেও আপনার ফায়দা হবে, আপনার দুশমন পরাজিত হবে। 2 নম্বর হইল জুমার দিন, শুক্রবার দিন। শুক্রবার দিন আসরের পরে মাগরিবের পূর্বে যে দুরূদটা পাঠ করা হয় প্রতি সপ্তাহে, জুমার দিন আসরের পরে মাগরিবের পূর্বে মুহূর্তে 80 বার পাঠ করবেন দুরূদে উম্মি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। কতবার? 80 বার পাঠ করবেন। 80 বার যদি না পারেন 8 বার পাঠ করবেন। 8 10 80। আল্লাহ তাআলা প্রত্যেকটা আমলকে 10 গুণ বাড়ায়া দেয়। আপনার সময় না থাকলে 8 বার পড়বেন। আল্লাহু আকবার। তারপরেও আপনি সওয়াব থেকে খালি মাহরুম হইবেন না, বঞ্চিত হবেন না। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। 2 নম্বর। 3 নম্বর দুরূদ হইল দুরূদে জাযা। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। যে ব্যক্তি এই দুরূদটা একবার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য 70 জন ফেরেশতা নিযুক্ত করবে। 1000 দিন পর্যন্ত অবিরত নেকি লিখতেই থাকবেন। আল্লাহু আকবার। আমার সাথে বলেন, একবার আপনি যে অবস্থায় আছেন সেই অবস্থায় পড়েন। আপনার উজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, হাঁটতেছেন, চলতেছেন, ফিরতেছেন, আমার সাথে বলেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। ফজরের পরে 7 বার, 11 বার বা 33 বার অথবা 100 বার পাঠ করবেন। 4 নম্বর দুরূদ হইল দুরূদে ইব্রাহিম, যা নামাজের মধ্যে পাঠ করা হয়। সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ দুরূদ এবং সবচেয়ে দামি দুরূদ।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر। তো এই চারটা দুরূদ শুক্রবার দিন নয়, এই সফর মাসের নয়, শুধু সফর মাসে তো করবেন এই যে কোনো সময়, এবং সারা বছর যখনই মনে হবে, যখনই সময়টা দিয়ে দিয়েছি, বলে দিয়েছি ওই সময়টা করবেন। ওই সময় যদি না পারেন, যখনই মনে হবে তখনই করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনার দুশ্মন দেখবেন এক সপ্তাহ নিয়মিত আমল করেন, এক সপ্তাহের মধ্যেই পরিস্থিতি পাল্টে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করেন। অনেক মা বোনেরা দোয়া চাইছে, মুসলমান ভাইয়েরা দোয়া চাইছে, বিভিন্ন জন বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের এই ভিডিওগুলো দেখে, কমেন্ট বক্সে দোয়া চায়, আমরা দোয়া করি। আপনারাও দোয়ার মধ্যে আমিন বলে শরীক হবেন। কার কোন সময় আমিন মানে কি আল্লাহ আপনি কবুল করেন, কার আমিন কোন সময় কবুল হয়ে যায় আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্য আপনি আমিন বলে আমাদের সাথে দোয়ায় শরীক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়ার মধ্যে শরীক হওয়ার তৌফিক দান করেন। দোয়ার আগে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইসমে আজমের দোয়াটি আমরা পাঠ করব, যেটা সহজ। ওই ইসমে আজমটা এখন পাঠ করব। আমার সাথে বলবেন, বলার দ্বারা শোনার দ্বারা একই ফায়দা, একই পরিমাণ সওয়াব, একই পরিমাণ নেকি। কে বলছে? আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা যদি কোরআন হাদিস শোনো, বলো, শোনো, বলো, একই ফায়দা, একই পরিমাণ নেকি, একই পরিমাণ সওয়াব। আল্লাহু আকবার। আমি বলি, আমার সাথে বলবেন, পারলে না হলে শুনুন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুল লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার। আপনি ইসমে আজম শুনছেন অথবা বলছেন। ছোট্ট দুরূদ শরীফটি তিনবার আমার সাথে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দোয়া হবে, দোয়ার মধ্যে আমিন বলে আপনি শরীক হবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বে কারীম, আপনার কুদরতি নজর দিয়ে তাকায় দেখেন, আপনার বান্দা বান্দিরা চারটা দুরূদের আমল করার জন্য ইরাদা করেছে। আল্লাহ, দুরূদে জাসা, দুরূদে সাইফুল্লাহ, দুরূদে আল্লাহুম্মি, দুরূদে ইব্রাহিম। রব্বে কারীম, এই চারটা দুরূদকে নিয়মিত পালন করার, আদায় করার তৌফিক দান করে দেন আল্লাহ। রব্বে কারীম, আপনি কোরআন মজিদ জানায়া দিয়েছেন, কোরআন মজিদের মধ্যে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু। হে মুমিনগণ, আমি স্বয়ং আল্লাহ তাআলা দুরূদ পাঠ করি, আমার ফেরেশতারা দুরূদ পাঠ করে নবীজির উপরে। তোমরাও মুমিনরা নবীজির উপরে দুরূদ পাঠ করো। আল্লাহ, আমরা দুরূদ পাঠ করে আপনার কাছে খালি হাত দুইখানা উঠাইছি। আল্লাহ, আপনি আমাদের হাতগুলাকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আপনার কাছে কোনো কিছুর অভাব নাই, সম্পদের অভাব নাই। আপনার বান্দারা ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত। আল্লাহ, সকলের ঘর সংসারগুলাকে আল্লাহ সুখ শান্তির দ্বারা, সম্পদ দ্বারা, অর্থ সম্পদ দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ, সকলের ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন। রব্বে কারীম, যে যে উদ্দেশ্য দোয়া চাইছে আল্লাহ, আপনার অনেক বান্দাবান্দি নিঃসন্তান দম্পতি, সন্তান দিয়ে তাদের কলিজাটাকে আপনি শীতল করে দেন। রব্বে কারীম, আপনার যে বান্দাবান্দির হাত দুইখানা পছন্দ, সে হাত দুইখানার উসিলায় আমাদের সকলের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন।
ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ওয়ারের তওয়াফ আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা একবার গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আপনার যে বান্দাবান্দির হাত দুইখানা পছন্দ, যার আমিন বলাটা আপনার পছন্দ আল্লাহ, সে আমিনের উসিলা আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখেছেন ধৈর্য সহকারে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার, তাওয়াফ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।